নমস্কার, বাংলা টক আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার আবেদন, আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনাদের মতামত আমার এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান এবং ভিডিওটি ভালো লাগলে পরে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে ছড়িয়ে দিন। আজকে আমার ভিডিওর বিষয়বস্তু এ রাজ্যে বামপন্থীদের বর্তমান অবস্থা এবং তাদের যে কাজকর্ম সেই বিষয়। দেখুন, এই অতি সম্প্রতি সিপিআইএমএম এর রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হলো। বিস্তর বিষয় নিয়ে সেখানে আলোচনা হয়েছে। সংগঠন কিভাবে চলবে, কিভাবে বৃদ্ধি পাবে, নিশ্চিতভাবেই আলোচনা হয়েছে। ভোট সেখানে কিভাবে তাদের ভোট পার্সেন্টেজ বাড়বে, সিট কিভাবে বাড়বে, কিভাবে পাওয়া যাবে ইত্যাদি বিষয় নিয়েও আলোচনা হয়েছে। কিন্তু এই সমস্ত আলোচনা করার মধ্যেও নিশ্চিতভাবেই কোথাও না কোথাও একটা ফাঁক থেকে যাচ্ছে, যেটা কিন্তু সিপিআইএম নেতৃত্ব বা বলতে গেলে বামেরা বুঝেও বুঝতে চাইছেন না, কোনো এক বাধ্যবাধকতা থেকে বা তাদের ওপরে নির্দেশ কিছু চাপিয়ে দেওয়া হচ্ছে সেই নির্দেশকে পালন করার তাগিদে। দেখুন, এখনো পর্যন্ত এ রাজ্যে বামেরা তাদের প্রধান শত্রু চিহ্নিত করতে পারেনি। দেখুন, কারা এখানে এই রাজ্যে বামেদের শত্রু হতে পারে। সারা ভারতবর্ষের নিরিখে যদি দেখি, অবশ্যই বিজেপি সাম্প্রদায়িক দল বলেন তারা, কিন্তু সাম্প্রদায়িকতার কি লক্ষণ তারা বিজেপির মধ্যে দেখেছেন আমি জানি না, কিন্তু তারা বলেন ঠিক কথা। কিন্তু সেই একই লাইনে যদি এ রাজ্যেও কথা বলা হয়, কথা বলেন তারা, এবং এই সাম্প্রদায়িকতার জন্যই যদি বিজেপি মূল শত্রু হয়ে থাকে এ রাজ্যে, তাহলে পরে তো তাদের ভোটে লড়ার দরকার কি? কারণ বিজেপি তো এখানে শাসক দল নয়, শাসক দল তো তৃণমূল। আবার সিপিএম এটাও বলে তৃণমূল স্বৈরাচারী একটি দল, দুর্নীতিগ্রস্ত দল। ফলে কিরম যেন একটা এখানে আমাদের রাজ্যে একটা 50-50 খেলা, মানে বিজেপিও খারাপ, তারা সাম্প্রদায়িক দল, স্বৈরাচারী দল, তৃণমূলও খারাপ, তারা দুর্নীতিগ্রস্ত, স্বৈরাচারী ইত্যাদি এবং ইত্যাদি। ফলে দুজনকেই একই বন্ধনীর মধ্যে রেখে তারা এ রাজ্যে চলার চেষ্টা করেন। ওই সেটিং, তৃণমূল বিজেপির সেটিং, দাদা দিদির সেটিং, মোদি মমতা সেটিং, অর্থাৎ যাহা দিদি তাহাই দাদা, এরকম একটা গোছের প্রচার, যেটা কিন্তু মানুষকে বিভ্রান্ত করে। দেখুন, পরিষ্কার করে এখানে যেটা বলতে গেলে বলতে হয় সেটা হচ্ছে, সিপিআইএম বলে নিজেদেরকে শ্রমিক কৃষকের দল, গরিবের পার্টি। তাহলে যে রাজ্যে শাসক দল স্বৈরাচারী, যে রাজ্যে শাসক দল দুর্নীতিগ্রস্ত, তাহলে তো তারা এই গরিব মানুষদেরকেই শোষণ বেশি করছেন। তাই যদি হয় তাহলে তো সিপিএম এর প্রধান শত্রু অবশ্যই তৃণমূলের হওয়া উচিত। কিন্তু তারা সোচ্চারে কখনো একথা বলেন না যে তৃণমূল এ রাজ্যে আমাদের প্রধান শত্রু, তার সঙ্গে সঙ্গে সর্বভারতীয় প্রেক্ষিতে এবং সর্বোপরি এই রাজ্যের প্রেক্ষিতেও বিজেপি আমাদের অবশ্যই শত্রু। দেখুন, এই রাজ্যে 2011 সাল বা 2016 সাল অবধিও বিজেপির কিন্তু সেরকম ভাবে কোনো রকম কিছু অস্তিত্ব ছিল না। 6-7%, 8%, 10% ভোট পেতেন, একটা দুটো সিট ছিল বিধানসভায়, তাও সেটা কিন্তু 2011 পরবর্তী সময়, তার আগে কিন্তু ছিল না। হঠাৎ করে বিজেপির এই ভোট বাড়লো কি করে, আসলো কোত্থেকে, কারা বিজেপি কে ভোট দিচ্ছেন যদি চিন্তা করেন, তাহলে দেখবেন তৃণমূলের 1 নম্বর বিরোধী যে লোকগুলো, যে মানুষগুলো, তারাই কিন্তু আজকে বিজেপিকে ভোট দেয়। এটা ভাবা ভুল বিজেপি যে ভোটগুলো পায়, বিজেপির সেই সমস্ত ভোট হিন্দুত্ববাদী ভোট, সমস্ত হিন্দুরা ভোটটা দেয় বিজেপিকে, এটা ভাবা ভুল। বামপন্থীরা সিপিএম এর ভুল নীতির ফলে এরকম অনেক মানুষ আছেন যারা বাম মনোভাবাপন্ন, কিন্তু বামেরা সঠিকভাবে আন্দোলনের রাস্তায় নেই বলে তারা মনে করেন তৃণমূলকে প্রতিহত করার জন্য একমাত্র শক্তি হচ্ছে বিজেপি, তাই তারা বিজেপিকে ভোট দেয়। আবার এরকমও অনেক মানুষ আছেন যারা হয়তো কোনো রকম কোনো রাজনীতির সঙ্গে সম্পর্ক যুক্তই নয়, না তারা সিপিএম, না তারা বিজেপি, কিন্তু তারা তৃণমূল বিরোধী। তারা কিন্তু এখন আর সিপিএম কে ভোটটা দেয় না, তারা ভোটটা দেয় বিজেপি। এবং এই ঘটনার জন্য, এই পরিণতির জন্য সিপিএম এর নেতারাই দায়ী। সেই 2011 পরবর্তী সময় থেকে নানা রকমের দুর্নীতি হয়েছে। কোনো প্রকার দুর্নীতিতেই তারা গলা ছাড়িয়ে তৃণমূলের বিরোধিতা করতে করেননি। কোনো এক অজ্ঞাত কারণে তারা এই জায়গাটা থেকে সরে এসছেন, যার ফলে এ রাজ্যের মানুষও কিন্তু তাদেরকে আর ভরসা করে না। দ্বিতীয়ত আরেকটা যে জিনিস, যে কথা অবশ্যই বলতে লাগে, সিপিএম এর দ্বিচারিতা, এই
সাম্প্রদায়িকতাকে নিয়ে। তারা হিন্দুদের মৌলবাদ, হিন্দু সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার হন, কিন্তু একই সঙ্গে মুসলিম মৌলবাদ, তাদের অত্যাচার, তাদের যে বিরুদ্ধে বলা, সে বিষয়ে তারা একেবারেই সচেতনভাবে এড়িয়ে চলেন। স্বাভাবিকভাবেই এই জিনিসটাও কিন্তু মানুষের কাছে, জনগণের কাছে ভালোভাবে পৌঁছচ্ছে না। মানুষ কিন্তু এটাকে ভালোভাবে নিচ্ছে না। বামেদের বুঝতে হবে, যদি তারা এখনো নির্দিষ্টভাবে তাদের শত্রুপক্ষকে চিহ্নিত না করতে পারেন এবং তাদের বিরুদ্ধে সোচ্চার হতে না পারেন, তাহলে অদূর ভবিষ্যতে তাদের এই রাজ্যে ভালো ফল করা, কমপক্ষে একটা দুটো সিটও পাওয়া সম্ভব হবে না। একদম পরিষ্কার করে বলতে গেলে এটা বলাই ভালো যে আগামী 2026 সালের বিধানসভা ভোটেও বামেদের ভবিষ্যৎ শূন্য। তারা যতই লাফালাফি করুক, হ্যাঁ, কর্মী, নেতৃত্ব, যুব সমাজ এবং শিক্ষিত যুব সমাজ সমস্তটাই তাদের সঙ্গে রয়েছে। তাদের ডাকা মিটিং মিছিল দেখবেন, লম্বা লম্বা মিটিং মিছিল হবে, এই ব্রিগেডে জনসভা হবে, দেখবেন কয়েক লাখ লোকজন উপস্থিত হয়েছে, কিন্তু এই জমায়েত ভোটের বাক্সে কিন্তু রূপান্তরিত হবে না। তার না হওয়ার প্রধান কারণ একটাই, সেটি হলো তাদের এই দ্বিচারিতা, 50-50 মনোভাব নিয়ে রাজ্যে রাজনৈতিক কর্মসূচি পালনের চিন্তাভাবনা, এবং সর্বোপরি রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করে প্রধান শত্রু চিহ্নিত করে তাকে আক্রমণ না করতে পারা। কথা কখনোই বলা হচ্ছে না বা বলছি না যে তৃণমূলকে আক্রমণ করে বিজেপিকে গলা জড়িয়ে নিতে হবে, না, কখনোই নয়। বিজেপি খারাপ সর্বভারতীয় ক্ষেত্রে, ঠিক আছে, সাম্প্রদায়িক শক্তি, ঠিক আছে, কিন্তু এ রাজ্যে আমার প্রধান শত্রু তৃণমূল, কারণ তারা জনগণের সঙ্গে প্রতারণা করেন, দুর্নীতিযুক্ত দল। ফলে সাধারণ মানুষের দাবি দাওয়া নিয়ে আন্দোলন করতে গেলে তৃণমূলকে আক্রমণ সরাসরি করতেই হবে। সেটা না করতে পারলে এ রাজ্যে বামেদের ভবিষ্যৎ শূন্যই থাকবে। আপনারা অবশ্যই আমার ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের মতামত লিখে জানান এবং ভিডিওটি লাইক ও শেয়ার করে ছড়িয়ে দিন। আজ এখানেই শেষ করছি। নমস্কার, ধন্যবাদ।